কারণ এক হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতের ভিতরে আগুনের আঙ্গার রাখা যতটা সহজ হবে তার থেকে বেশি কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। কথা বুঝছেন? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা মানুষ সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানের আযাব কষ্ট মুজরিমদের জন্য, অপরাধীদের জন্য, বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য বড় কঠিন হবে। একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। অস্থির চিৎকার আর চিৎকারের আওয়াজ কিয়ামতের ময়দানে হবে। মানুষের শরীর থেকে কতটুকু কষ্ট হইলে ঘাম ঝরে, অসংখ্য অগণিত মানুষের ঘাম ঝরে একটা সমুদ্রে পরিণত হবে হাসরের মাঠ। তাহলে এমনিতেই নিমিষেই অনুধাবন করা যায় সেখানে কষ্টটা কেমন হবে। কোটি কোটি মাইল কিলোমিটার দূরে পৃথিবী থেকে সূর্যটা, এই সূর্যের দুইটি সাইড, একটি সাইডের তাপমাত্রা অনেক গুণ বেশি, আর একটি সাইডের তাপমাত্রা একবারে কম, কোন রকম তাপমাত্রা। যেই সাইডটায় তাপমাত্রা বেশি, ওই তাপমাত্রার সাইডটা হলো উপরের দিকে, আকাশমণ্ডলীর দিকে। যেই সাইডটায় তাপমাত্রা কম, এই সাইডটা দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে কোটি কোটি মাইল উঁচুতে যেই সূর্যটা থাকে, এই সূর্যের তাপে চৈত্র মাসের রোদ্রে মানুষ বাহিরে যেতে পারে না। আমাদের দেশ তো সুজলা সফলা, অনেক সুন্দর দেশ, রৌদ্রের তাপ চৈত্র মাসেও ওইভাবে অনুভব হয় না যেইভাবে সৌদি আরব সহ বিভিন্ন আরো কান্ট্রি আছে যেখানে রোদের মাত্রা, তাপের মাত্রা বড় সাংঘাতিক, বড় সিরিয়াস। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই যদি হয় পৃথিবীর অবস্থা, কোটি কোটি মাইল দূরে থাকা সূর্যের তাপের তাপমাত্রা সহ্য না করতে পেরে ঘরের ভিতরে দৌড়ে গিয়ে এসি ছাড়তে হয়, ফ্যান ছাড়তে হয়, হাসরের ময়দানে ওই সূর্যটা হাদিসে পাকে এসেছে মাত্র মাথার 1 বিঘা, আধা হাত উপরে এনে দাও। এবং বর্ণনা এসেছে ওই সূর্যটাকে যেই সাইডটা তাপমাত্রা বেশি ছিল, ওই তাপমাত্রার সাইডটা ঘুরায় দাও। নাউজুবিল্লাহ বলেন। তখন কেমন অবস্থা হবে? তখন অবস্থাটা কেমন হবে? হাসরের ময়দানের বিচারকালের সময়সীমা কত হবে? মিকদারুহু 50,000 সানাহ। আল্লাহ পাক বলেন তার পরিমাণ হবে 50,000 বছর। কয় বছর? আরো জোরে কোন? 50,000 বছর। 5 মিনিট চৈত্র মাসে মানুষ বাহিরে থাকতে পারে না। কোটি কোটি মাইল দূরে সূর্যের তাপে মানুষ 5 মিনিট থাকতে পারে না। 50,000 বছর তাই এই টাইমটা থাকে। তবে মুমিনের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন। মুমিনকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে জান্নাতের ভিতরে। মুমিনকে যখন জিজ্ঞেস করা হবে যে কিয়ামতের টাইমটা কেমন পাইলা, হাদিসে পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন মুমিন বলবে আমার কাছে মনে হচ্ছে একটা সকাল থেকে বিকাল যতটুক টাইম, এতটুক টাইম, এর বেশি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আরো কম এসেছে, তার কাছে মনে হবে অল্প সময়ই তো পার হয়ে গেল, 2-1 ঘন্টা। মুমিনের কাছে মনে হয় এটা কেমন? এটা হচ্ছে
সাধারণ উদাহরণ দিলে আমরা বুঝবো, দুলহান যখন বাসর ঘরে যায় ওই রাতটা ছোট হয়ে যায়, আর ওই রাতেই যদি কারো পেট ব্যথা শুরু হয় একবারে সন্ধ্যা রাত থেকে, ওই লোকটার কাছে রাতটা বড় হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওই কায়দা, সেম ঘটনা। তো হাসরের মাঠে এই আযাব কষ্ট সহ্য করতে না পেরে মুজরিমদের, অপরাধীদের এক দল আদি পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। বুখারীর হাদিস। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, আমি তো আমার নিজের চিন্তায় বিভোর হয়েছি। আল্লাহু আকবার। সকল নবীদের প্রথম নবী, প্রথম মানুষ, আদি পিতা হযরত আদম সফিউল্লাহ বলেন, নফসি, আমি আমার নিজের চিন্তায় বিভোর রয়েছে। দেখায় দিবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাক, ইতু মূসা আবদান কাল্লামাল্লাহু তাআলা ওয়া আ'তাহু আত-তাওরাহ। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলবেন, নফসি, আমি তো নিজের চিন্তায় বিভোর রয়েছে। আমি আল্লাহ পাকের কাছে আমার তাওরিয়ার বিষয় কি উত্তর দিব সেই বিষয় নিয়ে তো আমি বড় পেরেশান। আল্লাহু আকবার। হযরত মূসার কাছে যাও। স্বয়ং আল্লাহ পাক দুনিয়াতে যার সাথে কথা বলতেন এবং যাকে আল্লাহ পাক স্বতন্ত্র একটা কিতাব দিয়েছেন, আসমানি বড় কিতাবের একটি কিতাব, সেটি হচ্ছে তাওরাত। কি কিতাব? ওয়া আ'তাহু আত-তাওরাহ। আল্লাহ পাক যাকে তাওরাত দিয়েছেন, বুখারীর বর্ণনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই পরিচয়টা তুলে ধরবেন এবং কোরআনের আয়াতেও এসেছে, ওয়া আতাইনাহু আত-তাওরাহ ওয়াল ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে তাওরাত দিলেন, জাবুর কিতাব দিলেন আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে। কাকে? ওয়া আতাইনা দাউদা জাবুরা, কোরআনের আয়াত। আল্লাহ পাক জাবুর কিতাব দিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইনজিল কিতাব দিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ওয়া আতাইনাহুল ইনজিল, আল্লাহ পাক বলেন, আমি ঈসাকে ইনজিল কিতাব দিলাম। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কাদিয়ানী বলা হয়। কি বলা হয়? আরো জোরে কোন? কাদিয়ানী। তারা কি মুসলমান না কাফের? আরো জোরে কোন? কাফের। স্পষ্ট মেসেজ, কাদিয়ানীরা কেন কাফের? তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মেনে শেষ নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কথা বুঝছেন? নাউজুবিল্লাহ বলবেন না। এদের সাথে আবার মানুষও আছে। কি আছে? মানুষ। তারা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। কি দাবি করে? মুসলমান দাবি করে। স্পষ্ট কোরআনের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন,
আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে নবুয়তের দরজায় সিলমোহর লাগায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। স্পষ্ট কথা। অস্পষ্ট থাকলে, গুজামিল থাকলে, নাইলে একটা কথা ছিল। স্পষ্ট কোরআন, স্পষ্ট হাদিস। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। মানুষের মস্তিষ্কটা যে কিভাবে ধুলায় হয়ে গেছে, বোঝা বড় দায়, বোঝা বড় দায়। মানুষের মস্তিষ্কটা যে কিভাবে ধুলায় হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, কিয়ামত কিন্তু সন্নিকটে। কিয়ামতের যে ছোট ছোট আলামত গুলো ছিল, এগুলো প্রায় সব হয়ে গেছে। বড় বড় আলামত শুরু হয়ে গেছে অলরেডি। কথা বুঝতেছেন? বড় বড় আলামত অলরেডি শুরু হয়ে গেছে। এক গবেষণায় পাওয়া যায়, হয়তো কিছুদিনের মধ্যে, 2, 4, 10 বছরের মধ্যে ইমাম মাহদির আগমন ঘটতে। অনেক উলামা ইকরাম বলেন 2028 সালে ইমাম মাহদি আসতে পারে। এর আগে তো ধোঁকাবাজ একজন মক্কার ভিতরে ইমাম মাহদি দাবি করছিল, জানেন আপনারা? ইমাম মাহদি মক্কাতুল মুকাররমার ভিতরে রমজান মাসে তওয়াফ করা অবস্থায়, তওয়াফরত থাকবে মানুষ, এই অবস্থায় ইমাম মাহদি মক্কায় নাজিল হবেন। ইমাম মাহদি অনেক লম্বা হবেন, সুঠাম দেহের অধিকারী হবেন, দারুণ তার চেহারা, একবারে কাঁচা দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে। মানুষের হাতটা যতটুকু মানুষ হিসাবে লম্বা হয়, ইমাম মাহদির হাত তার থেকে বেশি লম্বা হবে। এটা হাদিসে এসেছে। ইমাম মাহদি আসার সময় হয়ে গেছে, কিয়ামত সন্নিকটে। মুহতারাম ভাইরা আমার, এই জন্য এই সমস্ত গুমরাহি মানুষ বুঝতে পারতেছে না। কারণ এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতের ভিতরে আগুনের আঙ্গার রাখা যতটা সহজ হবে, তার থেকে বেশি কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। কথা বুঝছেন? এটা সহিহ হাদিস।